নমস্কার বন্ধুরা, আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আর তেলাপিয়া মাছটা করব আমি সর্ষে বাটা দিয়ে। তো এখানে মাছটা আমি কেটে ধুয়ে রেখেছি। এরপর মাছটার মধ্যে নুন হলুদ মাখাবো। আর নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে মাছের ভেতরে খুব ভালো করে নুন হলুদটা ঢুকতে পারে। আর এখানে যা যা লাগবে সেটা দেখাচ্ছি। এখানে রয়েছে কালো সর্ষে 1 চামচ, এখানে রয়েছে হলুদ সর্ষে 1 চামচ, তারপরে রয়েছে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 4 চামচের 3 চামচ টমেটো পেস্ট। আর এখানে কিছু আধা পাকা আধা কাঁচা লঙ্কা রয়েছে। এগুলোকেও সর্ষে বাটার সাথে আমি বেটে নেবো, সর্ষের সাথে বেটে নেবো। এটাতে কি হয়, কাঁচা লঙ্কাটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আর টেস্টও ভালো আসে। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি খুব মিহি করে, এই হলো আমার লাগবে। আর এর জন্য আমি প্রথমে সর্ষেটাকে আমি বেটে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমার মাছটা নুন হলুদ মাখিয়ে 20 মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখানো। আর ওইখানে যে সর্ষে বাটা, ওটা আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেবো। তেলটা এখন গরম হয়নি, আর একটু গরম হবে। এই যে তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজটা। এর মধ্যে কোনো রকমের ফোড়ন দেবো না। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আর এর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দেবো। তাহলে কী হবে, পেঁয়াজটা খুব সুন্দর মজে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। পেঁয়াজটা আমার হয়ে গেছে ব্রাউন করে ভাজা। এরপর আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে এই কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি সর্ষে বাটার পেস্টটা দেবো। কেন সর্ষে দিয়ে বেশি তো ভাজলে পরে তেতো হয়ে যাবে, ওই জন্য আমি সর্ষে বাটাটা দিয়ে বেশি ভাজবো না। টমেটো পেস্টটা কষা হয়ে গেছে, এবার আমি এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপর জল দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এই যে এই বাটিটারই 1 বাটি মেপে আমি জল দিচ্ছি। খুব একটা জল দেবো না, কেন সর্ষে বাটা দিয়ে বেশি ঝোলতে হয় না, এটা মাখো মাখো হবে, তাই এতটা জলই যথেষ্ট। এটার মধ্যে আমি আর আলাদা করে হলুদ দিচ্ছি না, কেন পেঁয়াজ ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, ওই জন্য হলুদটা দিচ্ছি না। আর ওই সময় একটুখানি নুনও দিয়েছিলাম। এবার নুনটাও দেবো নিজের পরিমাণ মতন, আর বেশি যেন না হয়ে যায়। এটার মধ্যে এখন আমি কি করব, এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই গোটা কাঁচা লঙ্কাগুলো গরম ভাতের মধ্যে ঝোলের সাথে দোলে খেতে খুব ভালো লাগে। এবার ঝোলটা যেই ফুটে আসবে, তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটাকে 1-2 বার ওলট পালট করে দেবো, তারপরে মাছের ঝোলটা আমার হয়ে যাবে। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি, এটা তোমাদের খেতে দুর্দান্ত লাগবে। এটা গরম ভাতের সাথে যা টেস্ট লাগবে, মানে কি আর বলবো। তো যাই হোক, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা প্রেস করে দিও।